ঢাকার ব্যস্ততম কিছু সড়কে দেখা যাচ্ছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। লাল আর সবুজ আলোর ইশারায় চলছে যানবাহন। শাহবাগ মোড় থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত 7টি পয়েন্টে লাগানো এই সিগন্যাল বাতির ফলাফলকে স্বস্তির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ঢাকার গড় গতি 7 কিলোমিটার থেকে বেড়ে এখন 11 হয়েছে। তবে সড়কে অযান্ত্রিক ও অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ করা না গেলে কিছুই কাজে আসবে না বলে মনে করছেন তারা। জাকির হোসেনের ক্যামেরায় জুম্মান সাদিক জাভলিনের রিপোর্ট। অনেকের কাছেই ঢাকা এক জাদুর শহর। সেই শহরে আরও একটা সকাল। সকালের এই নরম রোদের সাথেই যেন জেগে ওঠে ঢাকা। সূর্যের দাপটের সাথে বাড়ে কর্মমুখর লাখো মানুষের ছুটে চলা। আর তখনই বাধে বিপত্তি। জাদুর শহরে বহু বছর ধরে চলা এই বিপত্তির নাম ট্রাফিক জ্যাম। যানজটমুক্ত একটি স্বস্তির শহর গড়ার অনেক চেষ্টাই হয়েছে। রাষ্ট্রের শত কোটি টাকাও খরচ হয়েছে, কিন্তু শহরের গতি ফেরেনি। সবশেষ তথ্য বলছে প্রতি কর্মঘণ্টায় ঢাকার গড় গতি 5 থেকে 7 কিলোমিটার। ক্ষমতায় আসার পর একটি পরিকল্পনা হাতে নেয় অন্তর্বর্তী সরকার। যুক্ত করা হয় বুয়েটের বিশেষজ্ঞদের। তাদের নেতৃত্বে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয় নতুন সিগন্যাল ব্যবস্থা। পরীক্ষামূলক প্রকল্পের আওতায় হাইকোর্ট থেকে শাহবাগ, বিজয় সরণি হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়কের মোট 22টি মোড়ে এই স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা স্থাপন করার কথা রয়েছে। আপাতত 7টি পয়েন্টে এটি চালু হয়েছে, যেমন বিজয় সরণি। কদিন আগেও নগরবাসীর কাছে এক আতঙ্কের সিগন্যাল ছিল বিজয় সরণি। এক সিগন্যালেই হারিয়ে যেত মূল্যবান 25 থেকে 30 মিনিট। নতুন ব্যবস্থায় চিত্রটা এখন কেমন? আমার আগে সময় লাগতো 12 মিনিট, 15 মিনিট, 20 মিনিটও লেগে যেত। অনেক সময় 2টা সিগন্যালও পার করতে হইতো, কিন্তু এখন এটা দেওয়াতে আসলে আমরা অনেক উপকার পাচ্ছি। আমরা অন টাইম যেতে পারছি। আমাদের যে ইনস্ট্রাকশন আসছে, সেই ইনস্ট্রাকশন গাড়ি নির্দিষ্ট সময় থামছে, নির্দিষ্ট সময় পরে আমরা সিগন্যালের মাধ্যমে যেতে পারছি। সিগন্যাল যখন পরে তখনই ব্রেক দেয়। সিগন্যাল ছাড়া জায়গা সুবিধা, আগে জন্য সুবিধা। আগে তো লালবাতি জ্বললো গাড়ি যেত, এখন তো লালবাতি স্টপ করে গাড়ি। আমরা সবাই যদি সচেতন হই এবং এটা যদি ঠিক মতো নিয়ম মেনে চলি, আমি আশা করতেছি এটা আমাদের জন্য বেটার কিছু বয়ে নিয়ে আসবে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আরেকটি সুবিধাও দেখছে মানুষ, সেটি হলো ইলেকট্রনিক টাইমারে দেখা যাচ্ছে অপেক্ষার মুহূর্ত। এটাও কম স্বস্তির নয়। ওই কয় সেকেন্ড টাইম আছে, এই কয় সেকেন্ড পর ছাড়বে, এটা সবার জন্য ভালো না। স্টার্ট বন্ধ করে রাখতে পারতাম না, কখন ছেড়ে দেয়। এখন বোঝা যাচ্ছে যে এই নির্দিষ্ট সময়ে ছাড়বে। বিষয়টা ভালোই লাগতেছে, যেহেতু লাল বাতি দেখলে আমরা ব্রেক করি, সতর্ক আছি, সবুজ বাতি জ্বাললেই টান দেই। অনেক সুবিধা হয়েছে এটা টাইমারটা জানার জন্য, যে আমি নির্দিষ্ট এতটুকু সময় আমাকে এখানে ওয়েট করতে হবে। নতুন এই ডিজিটাল ট্রাফিকিং সিস্টেম বা লাইট সিগন্যাল ব্যবহারের ফলে কী ধরনের পরিবর্তন এলো তা জানতে গত 3 দিন স্টার নিউজ ছিল মাঠে। বিজয় সরণিতে এর ইতিবাচক পরিবর্তন আমরা প্রত্যক্ষ করেছি। তবে বাকি 6 যে জায়গা আছে সেখানেও কি চিত্র একই রকম নাকি ভিন্ন? উত্তর না, পরিস্থিতিটা সবখানে এক নয়। ট্রাফিক পুলিশ আর রিকশার চোর পুলিশ খেলায় বিশৃঙ্খল কারওয়ান বাজার থেকে বাংলা মোটর পুরো সড়ক। এই অনিয়মে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি কোনো কাজেই আসবে না। আপাতত সড়কের গতি প্রতি ঘন্টায় 11 কিলোমিটার। এতেই আশা দেখছেন বিশেষজ্ঞরা। সিগন্যাল তো আসলে কোনো প্যানাশিয়া না যে সে সব রোগের ওষুধ হিসেবে কাজ করবে। তো রিকশা এবং নন মোটরাইজড ভেহিকেল এবং পথচারী কিছু কিছু জায়গা আছে যা তারা আসলে সিগন্যালটাকে মানছেন না, ফলে সিগন্যালের কার্যকারিতা কিছু কিছু জায়গায় আসলে ব্যাহত হচ্ছে। ঢাকা আসলে একটা ম্যাচিউর সিটি। এখানে আমাদের ওই লাক্সারি বা বিলাসিতা নাই যে চাইলে আমি সড়কটাকে প্রশস্ত করব। কিভাবে ব্যক্তিগত গাড়ি কমানো যায়, এবং একই সাথে এটা কিন্তু একই সাথে করতে হবে যে আমাকে গণপরিবহনকে বাড়াতে হবে, গণপরিবহনের গুণগত মানটা ঠিক রাখতে হবে। এই জায়গাটা আসলে আমাদের পলিসি দরকার। কেবল পুলিশ থাকলে নিয়ম মানব নয়তো নয়, এমন মানসিকতা থেকে নগরবাসীকে বেরিয়ে আসার আহ্বান জানালেন ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। 25% রাস্তা থাকার কথা, আপনি সেখানে মাত্র 7% রাস্তা। এর মধ্যে আবার দেখা যায় যে 2, 3, 4% রাস্তা অন্য কাজে ব্যবহার হচ্ছে, দখল হয়ে যাচ্ছে।
জ্যাম এই শহরে থাকবে, কিন্তু যতটুকু জায়গা আছে অতটুকু যদি আমরা আন্তরিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে যদি সবাই মিলে কাজ করি, আমরা হয়তো কিছুটা স্বস্তি দিতে পারবো। মিড আইল্যান্ড যে থাকে, আপনি সেটার উপর দিয়ে লাফ দিয়ে পার হয়ে আপনি রাস্তা পার হচ্ছেন। ফুট ওভার ব্রিজগুলো ব্যবহার করেন এবং যত তত রাস্তা পারাপারটা আপনি বন্ধ করেন। যদি এটা করতে পারি, আমাদের যান চলাচলের গতি আরও অনেক বাড়বে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ২০২৪ সালের তথ্য বলছে, ঢাকায় যানজটের কারণে প্রতিদিন ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। বছরে এর আর্থিক ক্ষতির মূল্য ৫০,০০০ কোটি টাকা। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।